এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলোর বিষয়ে নতুন সিদ্ধান্ত হলো। এই পরীক্ষাগুলো হবে নাকি অটোপাস দেওয়া হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে। চলো শুরু করা যাক। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে কিছুক্ষণ আগেই। নিউজটির শিরোনামটা করা হয়েছে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। এটার আমরা বিস্তারিত অংশটা একটু দেখব, তারপর বিস্তারিত আলোচনা হবে যে অটোপাস দেওয়া হবে নাকি পরীক্ষাটা নেওয়া হবে। বলা হচ্ছে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানার হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা প্রশাসন, আর এজন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো এবং ঢাকা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন যে বেশ কিছু থানার হেফাজত থেকে এইচএসসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থাতে ছিল, তা সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না। এই অবস্থাতে নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করতে হবে, সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রশ্ন তৈরির কাজ শুরু করবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। যেহেতু প্রশ্নগুলো তৈরি করতে এবং পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে, তাই আজকে 11 আগস্ট থেকে হিসাব করো 1 মাস পরে তোমাদের পরীক্ষাটা হবে। যেহেতু সেক্ষেত্রে আগামী 11 সেপ্টেম্বর বা তারপর থেকে পরীক্ষাটা শুরু করা হতে পারে বা তার থেকে আগে থেকেও পরীক্ষা শুরু করে দিতে পারে যদি পরীক্ষার প্রস্তুতি 1 মাসের আগেই নেওয়া সম্ভব হয়। তার মানে এই যে নিউজ রয়েছে, নিউজ থেকে আমরা মোটামুটি 2টা বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে অটোপাস দেওয়ার যে চিন্তা ভাবনা সেটি কিন্তু শিক্ষা বোর্ডের নেই। শিক্ষা বোর্ডের চিন্তা রয়েছে যে পরীক্ষাটা নিতে হবে এবং কবে নিতে হবে সেই বিষয়ে তোমরা জানতে পারলে। এখন প্রশ্ন হলো যে যারা অটোপাস চাইছে আসলে অটোপাস দেওয়াটা কি যৌক্তিক হবে? দেখো, অনেক শিক্ষার্থী অটোপাস চাইছে, তবে আবার অনেকে এমনও শিক্ষার্থী আছে যারা অটোপাস চাইছে না। যারা অটোপাস চাইছে তাদের সংখ্যা হতে পারে বেশি, বা এজন্য শিক্ষার্থীরা অনেকে আন্দোলনও করছে। আমি নিউজ দেখছিলাম যে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সো এই আন্দোলন আসলে কাজ হবে কিনা সেই বিষয়ে আমি জানি না, তবে অটোপাস দেওয়ার একটা প্রবল সম্ভাবনাটা আছে। কারণ এই পরীক্ষাটা যেহেতু প্রশ্নগুলো পুড়ে গেছে, উত্তরপত্র পুড়ে গেছে, মানে যেগুলো সাদা পেজ যেগুলোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে ওই উত্তরপত্রগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। সো ওগুলো প্রস্তুত করতে হবে। তো অটোপাস দেওয়ার একটা সম্ভাবনা আছে, তবে খুব একটা বেশি সম্ভাবনা নাই। আর অটোপাসের মাধ্যমে মূল্যায়ন করাটা যথাযথ না, কারণ একজন শিক্ষার্থী সে পরীক্ষার মাধ্যমে সে মূল্যায়ন করতে পারে, নিজেকে জাস্টিস করতে পারে যে আসলে সে কতটা যোগ্য, ভর্তি পরীক্ষাতে সে কিরকম টাইপের বা কিরকম ইউনিভার্সিটিগুলোতে সুযোগ পেতে পারে। সে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে সে নিজেকে মূল্যায়ন করতে পারে। সো অটোপাস দেওয়ার বিষয়ে আসলে জানি না যে কি সিদ্ধান্ত হবে, তবে পরীক্ষার বিষয় কিন্তু এখনই সিদ্ধান্ত হয়ে গেল যে আগামী 1 মাস পরে তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা আছে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।